আমি রুমানা চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এরপর আমি ভালো করে ভেজে নিব। তো আজ আমি করলা দিয়ে চিংড়ি মাছের ডিম ভাজি করব। তো এই চিংড়ি মাছের ডিমগুলোকে আমি সুন্দর করে বেছে রেখেছিলাম। বড় বড় চিংড়ি মাছের মধ্যে অনেকগুলো ডিম হয়েছিল, আমি সেই ডিমগুলো রেখে দিয়েছি। এখন আমি সেই ডিম দিয়ে করলা ভাজি করব। তো এরপর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর অ্যাড করে দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এখানে অ্যাড করে দেব চিংড়ি মাছের সেই ডিমগুলো। তো এরপর ডিমগুলো দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো ডিম কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে করলা আর আলুগুলোকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলো অ্যাড করে দিব। তো এভাবে আমি করলা দিয়ে চিংড়ি মাছের ডিম ভাজি করেছিলাম। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসাধারণ মজা এই করলা ভাজিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এরপর আমি সুন্দর করে করলা ভাজিটা করে নিয়েছি। এখন আমি ভাজিটাকে পরিবেশন করে নিব। তো ভাজিটা কিন্তু সম্পূর্ণই রান্না শেষ। তো এখন আমি আরও একটু নেড়ে চেড়ে ভাজিটাকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার করলা ভাজি, চিংড়ি মাছের ডিম দিয়ে মজাদার এই করলা ভাজি। তো এরপর আমি এই বাটিতে তুলে নিয়েছি। আর এরকমই একটু করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ করা যায়। অসাধারণ মজা, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ মজা ছিল।